কল্পনা করুন আপনি কোনো দেশের রাস্তায় হাঁটছেন, হঠাৎই রাস্তার এক পাশে পা রাখতেই আপনার মোবাইলের নেটওয়ার্ক বদলে গেল, ঘড়ির সময় পাল্টে গেল, এমনকি পকেটে থাকা মুদ্রার মানও। অথচ আপনি কোনো আন্তর্জাতিক বিমানবন্দর পার হননি, কোনো কাঁটাতারের বেড়াও ডিঙাননি। পৃথিবীর মানচিত্রে এমন কিছু অদ্ভুত দেশ আছে যাদের এনক্লেভ বা ছিটমহল রাষ্ট্র বলা হয়। সোজা বাংলায় বলতে গেলে এক দেশের ভেতর আরেক দেশ। এই দেশগুলো এমনভাবে অন্য একটি দেশের ভূখণ্ডে ঘেরা থাকে যা মানচিত্রে দেখতে অনেকটা বড় একটি পিৎজার উপর রাখা গোলমরিচের দানার মতো মনে হয়। পৃথিবীতে এমন দেশের সংখ্যা ৩টি। আজ আমরা এই দেশগুলোর সম্পর্কেই জানবো। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। ইতালির রাজধানী রোমের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন মাত্র ১১০ একর, যা অনেক বড় শপিং মল বা খেলার মাঠের চেয়েও ছোট। দেশটি খুবই শান্ত ও নিরিবিলি। এখানকার মানুষ ইতালীয় ও ল্যাটিন ভাষায় কথা বলে। ভ্যাটিকানের নিজস্ব ডাকটিকিট ও মুদ্রা আছে, যেখানে পোপের ছবি খোদাই করা, যা অন্য কোথাও সাধারণ কেনা বেচায় দেখা যায় না। পর্যটকদের জন্য সুবিধা হলো সেনজেন ভিসা থাকলে হেঁটেই এখানে প্রবেশ করা যায়। তবে গির্জা বা জাদুঘরে ঢুকতে হলে মানতে হয় কঠোর ড্রেস কোড। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে জন্ম নিলেই কেউ নাগরিক হতে পারে না। শুধু পোপের অধীনে বিশেষ দায়িত্ব বা চাকরি করলে নাগরিকত্ব পাওয়া যায়, আর চাকরি শেষ হলে নাগরিকত্বও শেষ। সদস্য হতে গেলে অবশ্যই অবিবাহিত সুইস নাগরিক হতে হবে। ভ্যাটিকানের নিরাপত্তার দায়িত্বে আছে রঙিন পোশাক পরা সুইস গার্ড, যারা ১৯০৬ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। এখানে কোনো কারাগার নেই, তবে আইন ও আদালতের নিয়ম খুব কঠোর। ইতালির ভেতরেই লুকিয়ে আছে আরেকটি দেশ, সান মারিনো। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন প্রজাতন্ত্র। এর আয়তন প্রায় ৬১ বর্গ কিলোমিটার। পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা দেশটি এতটাই ছোট যে পুরো দেশটি পায়ে হেঁটে ঘুরে বেড়ানো যায়। তবে এখানে নাগরিকত্ব পাওয়া সহজ নয়। স্থায়ী নাগরিকত্ব পেতে হলে এখানে ৩০ বছর বসবাস করতে হয়। নিরাপত্তার ক্ষেত্রে ইতালির সহায়তা থাকলেও দেশের নিজস্ব গার্ড অব দ্য রক বাহিনী ঐতিহাসিক দুর্গগুলো পাহারা দেয়। সান মারিনোতে সামাজিক আচরণেও রয়েছে কড়াকড়ি। বাড়ি বা গাড়ির দরজা জোরে বন্ধ করা এখানে আইনত দণ্ডনীয়। জনসম্মুখে উচ্চস্বরে কথা বলা বা হইচই করাও এখানে নিরুৎসাহিত করা হয়। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি সান মারিনো। দেশটির কোনো জাতীয় ঋণ নেই। পর্যটকদের জন্য দেশটি বেশ আকর্ষণীয়। সান মারিনো পাহাড়ের উপর থেকে ইতালির অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর এই সুন্দর দৃশ্যই পর্যটকদের সবচেয়ে বেশি টানে। এছাড়া সস্তায় রেপ্লিকা তলোয়ার ও ঐতিহাসিক অস্ত্র বিক্রি হয় দেশটিতে। ইউরোপ থেকে আফ্রিকায় যাত্রা করলে চোখে পড়ে লেসোথো। দক্ষিণ আফ্রিকার বিশাল ভূখণ্ডের মধ্যে এক টুকরো দ্বীপ, যা সমগ্র দেশের উচ্চতার কারণে মেঘের রাজ্য নামে পরিচিত। লেসোথোর প্রধান ভাষা হলো সেসোথো। এছাড়া সরকারি ও শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দেশটিতে প্রবেশ করতে হলে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরোতে হয়। পুরো দেশ দক্ষিণ আফ্রিকার মধ্যে ঘেরা হলেও লেসোথো তার স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য ও রাজকীয় পরিচয় বজায় রেখেছে। পোশাকের মধ্যে সবচেয়ে পরিচিত বাসোথো কম্বল, যা হাতে বোনা পশমি কম্বল। পাহাড়ি এলাকায় যাতায়াতের প্রধান বাহন মোটর গাড়ি নয়, বরং ছোট আকারের ঘোড়া বা বাসোথো পনি। শীতকালে এখানে তুষারপাত হয় এবং সেখানে স্কি করার সুযোগ থাকে। লেসোথোর ৩০,০০০ বর্গ কিলোমিটারের ভূখণ্ডের প্রতিটি অংশ সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত ১,০০০ মিটার উচ্চতায় অবস্থিত। ভূ রাজনীতির জটিলতায় কয়েকশো বছর ধরে টিকে আছে দেশগুলো। ধর্মীয় কারণ বা ঐতিহাসিক চুক্তির ফলে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এগুলো।
মজার ব্যাপার হলো কোনো পাসপোর্ট ছাড়াই এক দেশের কফি শপ থেকে অন্য দেশের লাইব্রেরিতে ঢুকে পড়া সম্ভব। মানচিত্রের এই অদ্ভুত খেলা আমাদের মনে করিয়ে দেয় সীমানা মানে সবসময় যুদ্ধ নয়, কখনো কখনো সীমানা মানে বড় কোনো দেশের আদরে আগলে রাখা ছোট একটি দেশ।